অভিনয়ের বাইরে গিয়ে শিল্পী সত্তার এক অন্যরকম উপস্থিতি দেখালেন বিপাশা হায়াত। কাঁচা পাকা চুলের স্বাভাবিক লুকে হাজির হয়ে যেমন চমকে দিয়েছেন, তেমনি চারুকলার উঠানে ফিরে যেন খুঁজে পেয়েছেন নিজের পুরানো ঠিকানা। গেল বুধবার ঢাকা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের বারান্দায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে অংশ নিতে দেখা যায় তাকে। নবীন শিল্পীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুখোশের রং তুলিতে ব্যস্ত ছিলেন তিনি। পুরো সময়টাতে তাকে দেখা গেছে একেবারে সহজ, স্বতঃস্পর্শ এবং আনন্দমুখর রূপে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চারুকলার এই পরিবেশ তার জন্য নতুন নয়। 1998 সালে এখান থেকে MFA সম্পন্ন করেছিলেন তিনি। তাই বহুদিন পর নিজের সেই চেনা ক্যাম্পাসে ফিরে যেন পুরনো দিনগুলোকেই আবার ছুঁয়ে দেখলেন এই অভিনয় শিল্পী। 2019 সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সুযোগ পেলে দেশে আসেন বিপাশা হায়াত। তবে এতদিন নিজেকে ক্যামেরা থেকে আড়াল রেখেছিলেন। এবার সেই নীরবতা ভেঙে কিছুটা ভিন্নভাবে সামনে এলেন তিনি। সম্প্রতি প্রায় 7 বছর পর আবারও ক্যামেরার সামনে এসে নিজের অবস্থান পরিষ্কার করেন। জানান, অভিনয় থেকে তিনি সরে যাননি, বরং নিজের মতো করে কাজ বেছে নিচ্ছেন। ঈদে মুক্তিপ্রাপ্ত বর্ণালী এক্সপ্রেস সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন তিনি। তার মতে তিনি এমন চরিত্র কাজ করতে চান যেখানে মানসিক ও শারীরিক দুই ধরনের পরিশ্রম থাকবে। সাজগোজের চেয়ে বাস্তবধর্মী কষ্টে থাকা মানুষের গল্প বলতেই বেশি আগ্রহ তার। সবার আগে সুন্দর ত্বক। অভিনয়ের বাইরে চিত্রকলাতেও সমান সক্রিয় বিপাশা। দেশে বিদেশে নিয়মিত প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। গত বছর ঢাকার গ্যালারি চিত্রকের তার একক প্রদর্শনী পুস্তুরকাল আয়োজন করা হয়, যে শিল্প মহলে বেশ সাড়া ফেলে। সব মিলে বলা যায়, আলো ঝলমলে পর্দার বাইরেও নিজের জায়গা শক্তভাবে তৈরি করে নিয়েছেন বিপাশা হায়াত। একজন অভিনেত্রী হিসেবে যেমন, তেমনি একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসেবেও।